এই কনকনে শীতের মধ্যে যেখানে মানুষের কম্বলের ভিতরেও শরীর গরম হচ্ছে না, সেই অবস্থায় ঠান্ডা পানির ভিতরে কিভাবে বীজ ধোয়, এদের কথা ভাবতে গেলে বাস্তবতা চোখের সামনে চলে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এগুলো হলো পান গাছ, আর এই পান গাছ যেখানে লাগায় তাকে বলি আমরা পানের বর। আমাদের বাড়ি গেছিলাম তো তাদের বাসায় পান ছিল না, সেজন্য আমাদের নিয়ে বরে গেছিল পান আনার জন্য। পানের বরে ঢুকে আমি একটু ভিডিও করে নিলাম আর কয়েকটা ছবিও তুলে নিছিলাম। তারপর চলে আসলাম বাসায়। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি গ্রামের বাড়ি বেড়াতে আসছিলাম। এখানে ছাই চেলে নেওয়া হচ্ছে, কারণ আমি বরিশালে নিয়ে যাব মাছ কোটার জন্য ছাইয়ের প্রয়োজন হয়। এছাড়া মাছ করতে অনেকটা সময় লাগে এবং কষ্ট হয়। এদিকে বুয়া আমার জন্য কিছু টোকানো শাক নিয়ে আসছিল। রান্নাঘরে চুলার পাশে বসে ডিশের উপরে এই শাকগুলো ঢেলে নিচ্ছে, সুন্দর করে বেছে নিব। তাই শাকে অনেক পোকা থাকে এবং ঘাস লতা পাতা থাকতে পারে। বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কড়াইতে বসাই দিলাম রান্না করার জন্য। অন্য চুলায় মুরগির মাংস রান্না বসিয়ে দিয়েছে। শীতে তো অনেক সবজি পাওয়া যায়, তার মধ্যে 3-4 ধরনের সবজি মিলে একটা সবজি রান্না করা হবে এবং মুরগির গোশত আর হলো টোকানো শাক। এই টোকানো শাকের ভিতর বেশি করে কাঁচামরিচ দিয়ে তারপরে একটু তেলের উপরে বাগার দিলে অনেক মজা লাগে খেতে। আজ 2 দিন হলো বরিশালে সূর্য দেখা যায় নাই, তোমাদের জেলার কি অবস্থা জানি না। যেমন রোদ ওঠে নাই, তেমন আবার চারিদিকে কুয়াশায় ঢাকা, মেঘাচ্ছন্ন, মনে হয় যেন এখনই বৃষ্টি হবে। এই শীতের মধ্যে সবাই ভালো থেকো, যাতে ঠান্ডা না লাগে, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।